বলতে যাচ্ছি ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন। ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন কি আসবে, কি জেনারেট মানে ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশনে ইলেকট্রোফাইলরা কার কাছে আছে? ইলেকট্রনের কাছে। তার মানে যারা আসবে তারা ইলেকট্রন লাভ করবে। হ্যাঁ, ইলেকট্রন যাদের কাছে থাকবে তারাই আসবে, মানে ইলেকট্রন যাদের কাছে থাকবে তাদের দিকে আসবে। আচ্ছা বলতো, এই যে অর্গানিক কম্পাউন্ড বলি, ইলেকট্রন রিচ কম্পাউন্ড কি? সবথেকে ভালো ইলেকট্রন রিচ কম্পাউন্ড কোথায় বলছিস, কি বলছিস? যা খুব ইলেকট্রন ডেনসিটি হাই, বেঞ্জিন খুব ভালো অপশন। আর অ্যালকিন, অ্যালকিন অ্যালকেন অ্যালকিন অ্যালকাইন বেঞ্জিন, এগুলো পড়ছি। মানে কি কি পড়েছি মোটামুটি দাদা? এগুলো পড়েছি। আর পড়েছি বেঞ্জিন। যেটা বলছি মন দিয়ে আমার কথা শুনুন। এদের কাছে যদি ইলেকট্রোফাইলরা আসে ছুটে, ইলেকট্রোফাইলকে আমি ই প্লাস দিয়ে রেখেছিলাম মনে করো, কেন এরা কি হয় মোটামুটি প্লাস চার্জের মতো হয়, ইলেকট্রনের কাছে আসে, ই প্লাস দিয়ে রেখেছিলাম। ইলেকট্রোফাইল যদি এদের কাছে আসে, ইলেকট্রোফাইলের কাছে কোনটা বেটার অপশন? সাবস্টিটিউট করে এই হাইড্রোজেনটা, ধর এটা ইথিলিন, ঠিক আছে, এই ইথাইল, ইথাইলের এই হাইড্রোজেনটাকেও সাবস্টিটিউট করবে নাকি অ্যাডিশন রিঅ্যাকশন? কোনটা বেটার আছে? বেটার অপশন সাবস্টিটিউট একদমই বাজে, অ্যাডিশন রিঅ্যাকশন। ইলেকট্রোফাইলরা এর কাছে আসলে কেন এই হাইড্রোজেনকে সাবস্টিটিউট করেও স্টেবিলিটি নেই? কেন স্টেবিলিটি নেই? এখানে কার্বন কার্বনের মধ্যে যে বন্ডিং আছে, এখানে হাইড্রোজেনটা মনে করে দেয় এই sp হাইব্রিডাইজড কার্বন, এটা sp2 হাইব্রিডাইজড কার্বন, sp হাইব্রিডাইজড কার্বনে অ্যাসিডিটি মারবে, গুড অ্যাসিড, অ্যাসিডিটি, হ্যাঁ। তার মানে এদের যে বন্ডটা হবে সেটা ভালো বন্ড তো হবে, কেন এই হাইড্রোজেনও ভালো নেই। এই হাইড্রোজেন মার্কেটে সোডিয়াম মনে করে দেয় এরকম রিঅ্যাকশন করেছিস ইথাইল, যে সোডিয়াম মার্কেটে চলে আসে কোন একটা বেস, সোডিয়াম তো বেস একটা, যে চলে আসে কি করে গো C- Na+ এরকম বসে থাকে, অ্যাসিড বেস রিঅ্যাকশন। আরো সোডিয়াম দিলে এই পাশটাও সাবস্টিটিউট হয়ে যাবে, মানে এই পাশটাও এই পাশে হয়ে যাবে। তো এরা দুজন পার্টিকুলারলি সাবস্টিটিউশন রিঅ্যাকশন তো ভালো দেখা। সাবস্টিটিউশন করতে হলে কাকে ভালো করে বুঝে, সাবস্টিটিউশন করতে গেলে তো হাইড্রোজেনটাকে সরাতে হবে, এই হাইড্রোজেনকে সরিয়ে আনস্টেবল কম্পাউন্ডই তৈরি হবে। তো সাবস্টিটিউশন তো হবে, এদের জন্য কি হয় ইলেকট্রোফিলিক অ্যাডিশন রিঅ্যাকশন। মানে ভাব ইলেকট্রোফিলিক অ্যাডিশন রিঅ্যাকশনটা ক্লিয়ার। ইলেকট্রোফিলিক অ্যাডিশনে তাহলে আমরা মেইনলি কাদের নিয়ে করব, এদের নিয়ে করব, ভেবে দেখো ইলেকট্রোফিলিক অ্যাডিশনে আমরা কাদের নিয়ে করব, এদের নিয়ে করব। তাহলে ধরো তুমি বলছো ইলেকট্রোফিলিক অ্যাডিশন এটা করো, তাহলে কি এও ইলেকট্রোফিলিক অ্যাডিশন করে? তাহলে এটা গেল ই প্লাস অ্যাডিশন, এটা গেল অ্যাডিশন, তাহলে এও ই প্লাস অ্যাডিশন করে। এবার একটা কথা বলি, ধর এখানে তুই Cl2 CCl4 দিলি, ভালো করে ধর এখানে Cl2 CCl4 দিলি, এটা আর ধর তুই এটাতে দিলি Cl2 CCl, এই কি তৈরি করবে CCl বল এক, এই ডবল বন্ডটা কি হবে, একজনের মাথায় প্লাস একজনের মাথায় মাইনাস, একজনের মাথায় Cl প্লাস ঢুকবে একজনের মাথায় Cl মাইনাস, অ্যাডিশন রিঅ্যাকশন। আর এটা অ্যালকিন থেকে অ্যালকেন তৈরি করেছে, মানে পাই বন্ড থেকে সিঙ্গেল বন্ড তৈরি করেছে, তো স্টেবিলিটি বেশি। কিন্তু কেসটা খেয়ে যাচ্ছে Cl2 CCl4 যদি ইলেকট্রনিক সাবস্টিটিউশনে দেখ Cl2 CCl4 আছে,
যদি বেনজিনের সাথে করিস তাহলে বেনজিনের কাছে এটা একটা প্রবাবিলিটি কি আছে যে বেনজিন এটা করল ও ডবল বন্ডটাকে নিয়ে এখানে একটা সিএল নিয়ে নিল ডবল বন্ড, এটা কি প্রবাবিলিটি হতে পারে? কখনোই এটা প্রবাবিলিটি হতে পারে না। তার কারণ পৃথিবীতে সবথেকে বেশি কোন অর্গানিক কম্পাউন্ড আছে রেজোনেন্স স্টেবিলাইজেশনে সবথেকে আগে পড়েছিস অ্যারোমেটিক স্টেবিলিটি। বলে অ্যারোমেটিসিটি নষ্ট হলে যার যে অ্যারোমেটিক ইন নেচার সে কখনোই চায় না তার অ্যারোমেটিসিটি নষ্ট হোক। কেন? অ্যারোমেটিসিটি নষ্ট হওয়া মানে আনস্টেবল। তাহলে বেনজিন কখনো চাইবে যে অ্যারোমেটিসিটি নষ্ট হোক। তার মানে বেনজিন কখনো ইলেকট্রোফিলিক অ্যাডিশন দিয়ে এই ডবল বন্ডটাকে ভাঙতে দেবে না। কেন কেন দেবে না? এই যে ডবল বন্ড সিগমা ডবল বন্ড কি কনজুগেশন, ডবল বন্ড সিগমা ডবল বন্ড কনজুগেশন, ডবল বন্ড সিগমা ডবল বন্ড কনজুগেশন, ফুললি কনজুগেটেড দারুণ কনজুগেশন, দারুণ অ্যারোমেটিসিটি একই না। তাহলে এর কাছে বেটার অপশন কি? এর কাছে বেটার অপশন এই যে মনে আছে হাইড্রোজেনগুলো লেগে আছে, হাইড্রোজেনগুলো লেগে আছে, তো এর কাছে বেটার অপশন যদি আমি ইনকেস ক্লোরিনকে ঢোকাতে চাই এই একটা হাইড্রোজেনকে শিফট করিয়ে ক্লোরিনকে ঢুকিয়ে দেব, তাহলে কি দাদা Cl2 CCl4 করবে না? Cl2 CCl4 রিঅ্যাকশনটা করবে। অন্য কিছু দিয়ে আমি ক্লোরিনকে ঢোকাতে হবে, কি দিয়ে ঢোকাবো সেটা আমি পরে দিচ্ছি। আমি এটা বোঝাতে চাইছি যে ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশনের কেসটা কি হচ্ছে। ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশনের কেস এটাই হচ্ছে যে সাবস্টিটিউট আমরা মেইনলি কাকে করব, যে অ্যারোমেটিক সে কখনোই চাইবে না অ্যাডিশন প্রোডাক্ট পেতে, আর ইলেকট্রোফাইল চাইছে ইলেকট্রন ডেনসিটিতে ঢুকতে। তো এ একটা জিনিস ভাবনা, ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন কি বেটার ইলেকট্রন দিচ্ছে নাকি ইলেকট্রোফিলিক অ্যাডিশন? অবশ্যই ইলেকট্রোফিলিক অ্যাডিশন বেটার। ইলেকট্রোফাইলের কাছে ইলেকট্রনের কি আনছে, ডেনসিটিকে আনছে, কিন্তু সাবস্টিটিউশন কিন্তু অত ভালো কিছু আনছে। তাহলে এই জিনিসটাকে কম্পেনসেট করতে ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশনটা অনলি কে করছে? বেনজিন এন্ড ইটস ডেরিভেটিভ। আর ইলেকট্রোফিলিক অ্যাডিশন কারা করছে? ট্রিপল বন্ড ডবল বন্ড। দেখো বুঝতে পারলাম। তার মানে আমরা ইলেকট্রোফিলিক অ্যাডিশনে কি করব? এই দুটো করব। ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশনে কি করব? বেনজিন আর বেনজিন ডেরিভেটিভ। ক্লাস 11 এর হাইড্রোকার্বনের বেনজিনের পার্টটা মনে করে দেয়, সবকটা জিনিস শুরু হওয়ার আগে লেখা ছিল ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন। আবার বলছি কথাটা মন দিয়ে শুনুন। ইলেকট্রোফাইল যখন আসছে ওর কাছে দুটো পাত্র, এক তো সাবস্টিটিউট করবে, এক তো অ্যাডিশন প্রোডাক্ট তৈরি করবে। অ্যাডিশন করবে কি করবে? ট্রিপল বন্ডকে খুলে দুবার বসবে, ডবল বন্ডকে খুলে একবার একবার করে বসবে। এটাই ওর কাছে বেটার অপশন। কেন? এতে ওর ইলেকট্রন ডেনসিটি ও নিজের কাছে ভালো রাখতে পারে। কিন্তু যখন ও বেনজিনের কাছে ছুটে আসছে না, ও বেনজিনের ডবল বন্ডকে খুললে আনতে পারছে না। কেন পারছে? কেন? বেনজিন জানে আমার অ্যারোমেটিসিটি নষ্ট, আমি আমার অ্যারোমেটিসিটি নষ্ট করব না, আমি স্টেবল আছে, আমি স্টেবিলিটি নষ্ট করব। তাহলে ও কি করবে? তখন অ্যাডিশন না করে সাবস্টিটিউশন। তার মানে মোট কথা শর্ট ট্রিক, বেনজিন দেখো, আর বেনজিনে জানি হাই ইলেকট্রন ডেনসিটি, বেনজিনের মধ্যে হাই ইলেকট্রন ডেনসিটি, ইলেকট্রোফাইল আসলে কি করবে? সাবস্টিটিউশন, অ্যাডিশন করবে না। অ্যাডিশন করতে গেলে তো ডবল বন্ড ভাঙতে হবে, অ্যাডিশন করবে। আর এদের কাছে ইলেকট্রোফাইল কি করবে? অ্যাডিশন করবে। এদের কাছে কি করবে? এদের দুজনের কাছে কি করবে? অ্যাডিশন করবে। তার মানে এদের দুজনকে আমরা কোথায় করব? অ্যাডিশনে করব। বেনজিন এবং বেনজিনের ডেরিভেটিভসদের আমরা কোথায় করব? ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন। আমার কথা ক্লিয়ার? তাহলে ইম্পর্টেন্ট কথা, মেইনলি showed by benzene and its derivatives. Derivatives মানে আরে বেনজিনের ডেরিভেটিভ, এটা বেনজিনের ডেরিভেটিভ টলুইন বলা হয়। এই যে বেনজিনের ডেরিভেটিভ NO2 নাইট্রোবেনজিন
এইগুলোতে ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন হবে। তাহলে আমরা আগে করব মেইনলি বেনজিনের, শিখে নেব, তারপর আমরা ডেরিভেটিভে যাব। কেন ডেরিভেটিভস পড়ার সময় একটা জিনিস তোরা সবাই এগুলো পড়ে আসছিস, মনে করে দেখিস, সেই মেটা ডাইরেক্টিং ছিল, প্যারা ডাইরেক্টিং ছিল, ওগুলো পড়তে হবে। তো আমরা এটা পড়ে আসছি। আমরা আগে নরমাল খালি বেনজিন রেডি করব, খালি বেনজিন নিয়ে কি করে কথা বোঝা গেছে? এই রিঅ্যাকশনটা ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন তিনটে স্টেপ হয়, 3 স্টেপ রিঅ্যাকশন, 3 স্টেপ। এক নাম্বার স্টেপ জেনারেশন অফ এমন কিছু একটা মার্কেটে থাকতে হবে বা সলিউশনে থাকতে হবে যে ইলেকট্রোফাইলকে জেনারেট। এবার এই স্টেপ 2 কি হবে? এই ই প্লাস এসে কোথায় অ্যাটাক করবে? বেনজিনে। ই প্লাস না, ই প্লাস লিখবো না, এটা লিখবো নিউ ইলেকট্রোফাইল, নিউ ইলেকট্রোফাইল অ্যাটাক, নিউ ইলেকট্রোফাইল। একই আর হাইড্রোজেন যে মার্কেটে ছিল সে কি ওল্ড ইলেকট্রোফাইল? মনে করে দেখ, আগে কি পড়েছিলাম H+ ইলেকট্রোফাইল। তাহলে হাইড্রোজেন দেখ সাবস্টিটিউট করছে, ও তো ইলেকট্রোফাইল। তাহলে ওল্ড ইলেকট্রোফাইল লিভস। তাহলে তিনটে স্টেপ, প্রথমে ইলেকট্রোফাইল জেনারেশন করবে, তারপর নিউ ইলেকট্রোফাইল অ্যাটাক করবে, ওল্ড ইলেকট্রোফাইল লিভ। সহজভাবে রিঅ্যাকশন মেকানিজমটা দিলে মেকানিজম কোন কোন রিঅ্যাকশন আমরা পরে দেখব। আগে আমরা খালি নরমাল ইলেকট্রোফাইল দিয়ে দেখব। ধর সলিউশনে বেনজিন আছে, মন দিয়ে শুনবি, খুব ইম্পর্টেন্ট। সলিউশনে কোনোভাবে স্টেপ 1 হয়ে গেছে, স্টেপ 1টা হয়ে গিয়ে স্টেপ 1 হয়েছে যেখানটায় ইলেকট্রোফাইল তৈরি হচ্ছে। হ্যাঁ, আচ্ছা এটাকে আমি এরকম ভাবে না লিখে এইভাবেই দেখাচ্ছি, সুবিধা হচ্ছে। এই ইলেকট্রোফাইল কোথায় এসেছে? এই পাই ইলেকট্রন ক্লাউডকে দেখতে পেয়েছে, ইলেকট্রোফাইল এখানে এসেছে। পাই ইলেকট্রন ক্লাউড কি করেছে? এখান থেকে খুলে গিয়ে এখানটায় এসেছে। কিরকম দেখতে লাগছে এখন ব্যাপারটা ভেবে দেখ। এই আর এই যে ইলেকট্রন, এই যে বন্ডটা, এটা খুলে গিয়ে ইলেকট্রোফাইলটাকে ধরেছে, হ্যাঁ কি না? আর আগেই এখানে একটা হাইড্রোজেন ছিল, হ্যাঁ। তাহলে এই হাইড্রোজেন ছিল, হ্যাঁ, এইখানটা একটা হাইড্রোজেন ছিল না? এই জায়গাটা একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, এইভাবেই তো C2H6 তৈরি হয়। তাহলে এই হাইড্রোজেনটা তো ছিলই আগে। এখন এই বন্ডটা, এই গোটা বন্ডটা খুলে গিয়ে এখানে ইলেকট্রোফাইলটাকে ধরে। তাহলে এই কার্বনটার এখন কি অবস্থা? এই কার্বন নিজের ইলেকট্রনটাকে হারিয়েছে। তাহলে দেখো এই কার্বনটা প্লাস খাবে। এখন স্টেপটা এরকম দেখতে লাগছে কেন? এই যে মাঝখানে বন্ডটা ছিল, এই বন্ডটা গোটাটা খুলে গিয়ে ইলেকট্রনকে ধরলো, ইলেকট্রোফাইলকে ধরলো। তার মানে এটা যদি উঠে যায়, এ তো পেয়েছে, এই কার্বনের তো নয় 4টা হয়ে গেছে, এই কার্বনের তো এখন 3টা। পরিষ্কার দেখতে কেন? এই যে এখানটা একটা হাইড্রোজেন লেগে আছে, দেখ 3টে হাত কি লাগে। তাহলে কার্বনের মধ্যে 3টা আছে, একটা পজিটিভ চার্জ। দেখ তো এটা প্লাস চার্জ সিগমা ডবল বন্ড, প্লাস চার্জ সিগমা ডবল বন্ড রেজোনেন্স হচ্ছে, প্লাস চার্জ সিগমা ডবল বন্ড কনজুগেশন হয়, প্লাস সিগমা ডবল বন্ড কনজুগেশন হয় কি হয় না? হয় কি হয় না? এখন এই গ্রুপ গিয়ে ভাব এখানে পড়েছে,
যেই করবে দেখো এখানে আবার প্লাস চার্জ হবে। এবার সহজভাবে কি করে বুঝবি, ইলেকট্রোফাইলকে ঢোকাই, তার পাশেরটাকে প্লাস কর, একটা একটা করে স্টেপ জাম্প করে করে প্লাস কর, এটা প্লাস হবে তারপর এটা প্লাস হবে, বলে তার মানে ইলেকট্রোফাইলটাকে দেখতে ওভারঅল কিরকম লাগবে কিনা, মানে ইলেকট্রোফাইল বলছি বেনজিন রিংটাকে এই যখন এটা ঘটছে তখন দেখতে এরকম লাগবে। দেখো ই প্লাস হাইড্রোজেন, এখানে প্লাস চার্জ, এখানে প্লাস চার্জ, এখানে প্লাস চার্জ, মানে প্লাস চার্জটা এরকম ভাবে ঘুরছে। দেখো প্লাসটা এখান থেকে এইটুকুর মধ্যে ঘুরছে কি, প্লাসটা ঠিক এই জোনটার মধ্যে ঘুরছে কিনা দেখো, প্লাস চার্জটা এটার মধ্যে ঘুরছে কি, এইটুকু জোনের মধ্যে ঘুরছে কি, ঘুরছে প্লাস চার্জটা এইটুকু জোনের মধ্যে ঘুরছে। এবার যখনই এটা হতে হতে এখানে পৌঁছালো, এখানে প্লাস চার্জটা পৌঁছাবে, তখনই এই হাইড্রোজেনের বন্ডটা ভেঙে এখানে যে পড়ে যাবে তখন কি হইবে, মানে এই বন্ডটা যদি এখানে পড়ে যায় হাইড্রোজেনটা ভেঙে, দেখ একটা বন্ড খুলে ইলেকট্রনকে ধরেছিল, এবার যদি ওই হাইড্রোজেনের বন্ডটাকে ভেঙে নিয়ে এসে ভিতরে ঢুকিয়ে দেয় তাহলে একটু গল্প শেষ, হ্যাঁ কি না? এখন বাইরের দিকে ইলেকট্রোফাইল একজনকে ধরেছিল, এই বন্ডটা খুলে গিয়ে ইলেকট্রোফাইলকে ধরেছিল, আর হাইড্রোজেনের বন্ডটাকে খুলে নিয়ে ভিতরে ঢোকাতে পারলে কি হবে, স্টেবিলিটি পেয়ে যাবে, আবার মানে অ্যারোমেটিসিটি পেয়ে যাবে। কি করবে, ও হাইড্রোজেনটাকে সাবস্টিটিউট করে এইটাই হচ্ছে কি হয়েছে, এখানে যে হাইড্রোজেনটা ছিল এই হাইড্রোজেনটা লিঙ্ক করে হাইড্রোজেন লিঙ্ক মানে H+ লিঙ্ক, আর প্লাস চার্জার আর কেন আসছে, এখানে যখন ইলেকট্রোফাইলটা এসেছিল, ইলেকট্রোফাইল কি চায়, ইলেকট্রন চায়, এই বন্ডটা খুলে এই বন্ডটা কার কার মধ্যে আছে, স্ট্রাকচারটা ভালো করে বুঝো, এখানে যখন একটা ইলেকট্রোফাইল হচ্ছে E+ হচ্ছে, ইলেকট্রোফাইল এসে যখন টপ টপ করছে তখন ইলেকট্রোফাইলটা কি চাইছে, ইলেকট্রোফাইলের ফার্স্ট টার্গেট এটা বন্ড বানানো, তো এই ইলেকট্রোফাইলটা বন্ডটা কিন্তু বানাচ্ছে, যেরকম অ্যাডিশনে বানায় সেরকম এই বন্ডটা খুলে নিয়ে গিয়ে কি করছে ওইখানে ধরছে ইলেকট্রোফাইল, বলো বললো এই জায়গাটা ধরলো, এবার দেখতে এই জায়গাটা এরকম হয়ে গেল, দেখতে এরকম হলো, দেখবে কনজুগেশন আছে, আছে কনজুগেশন, সিগমা 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 পাই সিগমা পাই, এই সাইডটা একটুখানি কনজুগেশন আছে, এই সাইডটা আছে, ফুললি কনজুগেটেড হলে তো অ্যারোমেটিসিটি থাকে, এটা ফুললি কনজুগেটেড না, এবারে অ্যারোমেটিসিটি হাই কি করলো, এ এখানে কি ইলেকট্রনটাকে ধরলো, সঙ্গে হাইড্রোজেনটাকে যেরকম ধরে আছে ধরে, এই বন্ডটাকে হাইড্রোজেনটাকে ধরে, এই কার্বন এখন মার্কেটে মাথায় বাজ করলো যে এই কার্বনের একটা ইলেকট্রন আর এই কার্বনের একটা ইলেকট্রন নিয়ে বন্ডটা তৈরি হয়েছিল, সেটা পুরোটাই ঘুরে নিয়েছিল, এই কার্বনের মাথায় প্লাস করলে তো কার্বন এই কার্বনের মাথায় প্লাসটা করলো, এবার এই প্লাস চার্জটা কি হবে, প্লাস সিগমা পজিটিভ চার্জ, এই প্লাস সিগমা পাই বন্ড কনজুগেশন, তাই এই প্লাস চার্জকে ব্যালেন্স করতে গিয়ে এই বন্ডটা এখানে পড়বে, তখন এই প্লাস করবে, এই প্লাসটাকে ব্যালেন্স করতে গিয়ে এই বন্ডটা এখানে পড়বে, তখন এই প্লাস, এই বন্ডটাকে ব্যালেন্স করতে গিয়ে এই হাইড্রোজেনটা ভেঙে এখানে বন্ডিংটা তৈরি করবে, বুঝতে পারলে? আবার সাইমালটেনিয়াসলি ওইগুলো তাই যাবে, ওইগুলো এই যে তুমি বলে এটা তো র‍্যাপিডলি হচ্ছে, রেজোনেন্স তো র‍্যাপিডলি, প্লাস চার্জ সেট করে এখানে আসবে, সেট করে এখানে আসবে, এইটা ঘুরে এটা কি করবে, এই প্লাসটা এই হাইড্রোজেনকে অ্যাড করে স্যার কি বলতে দাদা, এই তুমি ডাইরেক্ট এটা কেন বলছো না, ডাইরেক্ট হোক, এটাও ডাইরেক্ট, কিন্তু দেখাচ্ছি যে রেজোনেন্সটা ঘুরে, ব্যাপারটা যেটা এখানে প্লাস চার্জ ফেলে যাবো, তো তুমি ডাইরেক্ট কেন এই হাইড্রোজেনটাকে
ছড়িয়ে এখানে এলো ডবল বন্ড হতেই পারে। আমি দেখাচ্ছি যে রেজোনেন্সে প্লাস চার্জটা কতটা ঘুরছে, পুরো প্লাস চার্জটা ঘুরবে, মানে প্লাস চার্জের কাছে ম্যাক্সিমাম প্রবাবিলিটি প্রোটেক্ট করবে। ঠিক আছে, ইলেকট্রোফাইলের দুদিকে, যেখানে ইলেকট্রোফাইল যে কার্বনের সঙ্গে অ্যাটাচ করেছিস, ইলেকট্রোফাইলের দুদিকে প্লাস চার্জ দিবি, মাঝখানে কার্বনটা প্লাস চার্জ দিবি, রেজোনেন্স স্ট্রাকচার পেয়ে যাবে। ঠিক আছে, তো এটাকে দেখতে কেমন, এরকম হলো কি হলো, যেখানে ইলেকট্রোফাইলটা ঢুকলো ই প্লাস, এই কার্বনটা থেকে এই কার্বন পর্যন্ত ঘুরিয়ে প্লাস চার্জটা এরকম ঘুরছে কি ঘুরছে, প্লাস চার্জটা এরকম ঘুরছে কি ঘুরছে। তোদেরকে জেরক্সটা দেওয়া আছে, ইলেকট্রোফিলিকের জেরক্স দেওয়া আছে কিনা দেখ। ইলেকট্রিক সাবস্টিটিউশন দেওয়া আছে। দেওয়া আছে তো, এই স্ট্রাকচারটা তাহলে তৈরি হবে। এবার মনে করে দেখ রিঅ্যাকশন মেকানিজমে, যেই মেন্সের জন্য বলছি, মেন্স অ্যাডভান্সের জন্য বলছি, রিঅ্যাকশন মেকানিজমে ইন্টারমিডিয়েট স্টেজের নাম জিজ্ঞেস করে জানিস? ইন্টারমিডিয়েট স্টেজে কি তৈরি হয়, কার্বোক্যাটায়ন ইন্টারমিডিয়েট বা কি ইন্টারমিডিয়েট, এইখানে ইন্টারমিডিয়েটটা কি হচ্ছে, এটা হচ্ছে কি হচ্ছে না ইন্টারমিডিয়েট, এটার নাম হচ্ছে সিগমা কমপ্লেক্স। সিগমা কমপ্লেক্স only for males। কোনদিন জিজ্ঞেস করবে না এটা এইচএসএ, কোনদিন জিজ্ঞেস করবে না নিটে, শিওর সিগমা কমপ্লেক্স অনলি মেলস এন্ড অ্যাডভান্সে আছে। তাহলে ওভারঅল আমি যদি দেখি বেনজিন বা তার ডেরিভেটিভসে সিগমা কমপ্লেক্স ইন্টারমিডিয়েট স্টেপ আসছে, বলে সিগমা কমপ্লেক্স ইন্টারমিডিয়েট স্টেপ আসছে, ইন্টারমিডিয়েট আসছে বলে। আবার বোঝাবো, আরেকবার বোঝাই, কেননা এটা বোঝানো হয়ে গেলে বাকি জিনিস আমি বুঝে যাবো। শুধু কি করব, ইলেকট্রন আমরা এখানে দেখ পুরো স্টেপটা বুঝে গেছি, মানে সেকেন্ড স্টেপ, দেখ সেকেন্ড স্টেপ থার্ড স্টেপ বুঝে গেছি যে নিউ ইলেকট্রন এটা কি করে করছে, ওল্ড H+ কি করে বের হচ্ছে। শুধু জেনারেশন আমি ইলেকট্রোফাইল চক্করটা দেখবো যে কে কোনটা জেনারেশন করে, তাহলে ইলেকট্রন সাবস্টিটিউশন শেষ হয়ে যাবে, মানে বেনজিনটা শেষ হয়ে যাবে। তাহলে এটা আরেকবার বুঝি, যদি আমি খালি বেনজিনের স্ট্রাকচারটা দেখি, দেখতে পাবো এরকম ডবল বন্ড, প্রত্যেকটাতে একটা করে হাইড্রোজেন লাগানো হয়, C6H6 নাম হয় আশা করি জানি। এখন এখানে মার্কেটে একটা ইলেকট্রোফাইল আসছে, এসে ওর পছন্দ মতো একটা কার্বনে নক করলো, তা ওর পছন্দ হয়েছে এই কার্বনটাকে নক করলো, ভালো মতো নক করলো। এই কার্বন কি করছে দেখতে পাচ্ছে যে ইলেকট্রোফাইলের নেচার কি, অ্যাডিশন করে। ইলেকট্রোফাইলটা কোনো না কোনো ভাবে নিজেকে অ্যাডিশন করতেছে। এটা বলছে দাদা সাবস্টিটিউশনের মধ্যে আবার অ্যাডিশন কেন করছো, আরে নেচারটা তাকে অ্যাডিশনই করছে। এই বন্ডটাকে খুলে নিয়ে, এই বন্ডটাকে মিউচুয়ালি ডিভোর্স দিয়ে এখানে ই প্লাসের সঙ্গে বন্ড বানাচ্ছে, তার মানে এখন কার্বনে ই প্লাস এখানে ধরবে এই বন্ড, আর এই বন্ডটা গেল পুরো অ্যারোমেটিসিটি নষ্ট হয়ে গেছে। যেই এটা খুলে দেবে এই কার্বন হয়ে গেছে প্লাস, কেন এই বন্ডে তো ওরই ইলেকট্রন ছিল, বন্ডটা পুরো খুলে নিয়ে চলে গেছে, এই কার্বন তো প্লাস পেয়েছে। প্লাস চার্জ কে ব্যালেন্স করার জন্য এখান থেকে ডবল বন্ডটা এখানে পড়বে, এইভাবে আবার প্লাস, এটাকে ব্যালেন্স করার জন্য এটা এখানে পড়বে, এইভাবে আবার প্লাস। এই প্লাসকে কম্পেনসেট করার জন্য হাইড্রোজেনের বন্ড এখানে পড়বে। বোঝা গেল? তারপরে স্ট্রাকচারটা এখন দেখতে ঘুরে এরকম হয়ে গেল। তাহলে এখানে
H প্লাস লিভ করে গেল, H প্লাস বেরিয়ে গেল, একটা H প্লাস ওর ইলেকট্রোফাইল আগে ধরনের ইলেকট্রোফাইলে H প্লাস করেছিলাম, আর নিউ ইলেকট্রোফাইল যে আসবে আশা করি সে আসবে, তার মানে জিনিসটা তৈরি হলো এই কি তৈরি হয় সিগমা কমপ্লেক্স, সমদ্বীপের জন্য ইম্পর্টেন্ট সিগমা কমপ্লেক্স ইন্টারমিডিয়েট স্ট্রাকচারটা কেমন হয় প্লাস চার্জ, ঠিক আছে সিগমা কমপ্লেক্স ইন্টারমিডিয়েট। আচ্ছা এখানে কখনো কখনো এরকম থাকে হাইড্রোজেনটা থাকে, হাইড্রোজেনটা এখনো কিন্তু বেরোয়, হাইড্রোজেনটা কিন্তু এখনো বেরোয়, এটা সিগমা কমপ্লেক্স ইন্টারমিডিয়েট, কিন্তু যতক্ষণ প্লাস আছে ততক্ষণ কিন্তু হাইড্রোজেন প্লাস চার্জটাকে ব্যালেন্স করার জন্য হাইড্রোজেনের ভরটা নিয়ে, ঠিক আছে। দেখো ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন ওভারঅল বোঝা গেল কিনা বেঞ্জিনে কি হচ্ছে। এইবার দেখ ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন করে অ্যাকচুয়ালি কি পড়েছিস, রিঅ্যাকশনের নাম লিখছি মন দিয়ে। এক নম্বর রিঅ্যাকশন করেছিস addition of H2SO, reaction এটা ডাইরেক্ট করেছিস H2SO को দাও, ঠিক আছে SO3H অ্যাড করেছিস, তাহলে এখানে ইলেকট্রোফাইলটা SO3H, ঠিক আছে। এটা হচ্ছে ডাইরেক্ট নিটের জন্য, ডাইরেক্ট নিটের জন্য। আর কেন আমি বোর্ডস কেন বলছি না, বোর্ডসে তো আর এটা আসার চান্স নেই, এদের লেভেলে ছিল, এটা ডাইরেক্ট নিটের জন্য। 2 নাম্বার রিঅ্যাকশন কি করেছিস, এডিশন অফ, তোরা বলবি না আমি বলবো, নাইট্রোবেনজিন তৈরি করা যায় কি করব, খালি নাইট্রিক অ্যাসিড ঠিক, অ্যাডিশন অফ NO2 মানে প্রিপারেশন, এটা হচ্ছে প্রিপারেশন ছিল, প্রিপারেশন ফর নাইট্রোবেনজিন, তাহলে এখানে ইলেকট্রোফাইল তোরা অলরেডি বুঝে গেছিস কি এরকম ইলেকট্রোফাইলটাকে, ইলেকট্রোফাইলতে এখানটায় লেগেছিল H2SO4 প্লাস HNO, অলরেডি রিঅ্যাকশন কি ছিল, বেনজিনে H2SO4 HNO3 দিলে H2SO4 এখানে কিসের মতো কাজ করে, মনে করে দেখ এখানটা আমি শিখিয়েছিলাম, এটা তোদেরকে বলেছিলাম H2SO4 এখানে অ্যাসিডের মতো কাজ করে, HNO3 এখানে বেসের মতো কাজ, কি হয় NO2 গ্রুপ ইলেকট্রোলাইট, তাহলে এখানে বোঝা যাচ্ছে E+ সব রিঅ্যাকশন কিন্তু সেম, সব রিঅ্যাকশন শুধু আমরা এখন কি দেখছি যে আলাদা আলাদা ইলেকট্রোফাইল হিসেবে কি কে বলে দেব। 3 নাম্বার আর কি বেঁচে থাকে, হ্যালোজিনেশন কি, ক্লোরোবেনজিন তৈরি করা, ব্রোমোবেনজিন তৈরি করা, কি 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 বললি, বল 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 কি বললি বল, হ্যাঁ Cl2 কি কি দিতে হয় সাথে, কি দিতে হয় Cl2 এর সাথে, সবথেকে ইম্পর্টেন্ট রিঅ্যাকশন এখানে ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশনে কি দিতে হয়, one Lewis acid is needed, মনে পড়ছে Cl2 AlCl3, মনে পড়ছে Cl2 AlCl3,
অ্যালুমিনিয়ামের কাছে মন দিয়ে শুনুন। আচ্ছা আমি না এই হচ্ছে মোটামুটি ওভারঅল রিঅ্যাকশন। আগে রিঅ্যাকশনটা লিখে দিই, তারপর এগুলো পরে বলছি জেনারেশন পরে বলছি। তাহলে এখানে কি লেখা থাকলো Cl2 HCl3 কি তৈরি করবে? বোঝা গেছে? বোঝা গেছে? Cl2 HCl কি তৈরি করবে? ক্লোরোবেনজিন তৈরি করবে। যদি Br2 HCl3 দিস ব্রোমোবেনজিন তৈরি হবে। যদি ক্লোরিনের বদলে Br2 দিস কি তৈরি করবে? Br2 ধর FeBr3 মনে করে দেখ দুটোই পড়েছিস, FeBr3 ও পড়েছিস, HCl3 ও পড়েছিস, কি তৈরি হবে? ব্রোমোবেনজিন তৈরি। হ্যাঁ, এগুলো ডাইরেক্ট আসে, ডাইরেক্ট এর পেছনের মেকানিজম আছে, নিচে ডাইরেক্ট আছে। দেন মেকানিজম কেন বলাচ্ছ? মেকানিজম মেন্সের জন্য বলাচ্ছ। দেখো ডাইরেক্ট আছে, গল্প পরে বলবো, আপাতত হ্যালোজিনেশনটা বুঝে নে যে ক্লোরিন ব্রোমিনটা যেটা বললাম আয়োডিন ক্লোরিন হবে, কি করে হবে সেটা পরে আসছে। অবশ্যই এটা নিয়ে বিস্তারিত আলোচনা করব, প্রত্যেকটা নিয়ে বিস্তারিত আলোচনা করব, কেন আমাকে যে ইলেকট্রোফাইলের জেনারেশন দেখাতে হবে। দেখো বুঝে গেছে? এটা ছাড়াও একটা গুরুত্বপূর্ণ ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন আছে, সেটা কি হবে, যেটা সবথেকে বেশি ইম্পর্টেন্ট। এটা ছাড়া একটাই আছে, একটা জিনিস বাকি আছে, কি? আচ্ছা হিন্ট দিচ্ছি, নেমড রিঅ্যাকশন। আমার যত মনে হয় অনলি ওয়ান নেমড রিঅ্যাকশন ইন বেনজিন ক্লাস 11 একটাই নেমড রিঅ্যাকশন ছিল ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশনে। কোন নামটা ছিল? ফ্রিডরিখ ক্র্যাক। চার ফ্রিডরিখ ক্র্যাক কি ছিল? দুটো ছিল, এক অ্যাসাইলেশন, দুই और অ্যালকাইলেশন। ওটার মতনই তো অ্যালকাইলেশন একদম। এখানে কেসটা কি হয়? ফ্রিডরিখের অ্যাসাইলেশন অ্যালকাইলেশনে ইলেকট্রোফাইলটা কি সেটা বোঝা আগে দরকার। সেটা হলো কার্বোক্যাটায়ন। কার্বোক্যাটায়ন আর যেখানে কার্বোক্যাটায়ন ইলেকট্রোফাইল সেখানে রিঅ্যারেঞ্জমেন্ট হবে, বল হ্যাঁ কি না? রিঅ্যারেঞ্জমেন্ট হবে পসিবল। এই জন্য আমরা কখনো এই রিঅ্যাকশনটা মনে কর খুব পরীক্ষায় দিত, সঙ্গে দেওয়া থাকতো রিঅ্যাকশনে লেখা থাকতো অ্যানহাইড্রাস AlCl কি তৈরি হতো বলতো? কি তৈরি হতো রিঅ্যাকশন? সহজভাবে ভাবলে এই এল কি করবে? এই ক্লোরিনটাকে তুলে নেবে, ক্লোরিনটাকে তুলে দিলে রিঅ্যাকশনে এই এই পার্টটা এর সাথে অ্যাড হয়ে যাবে, CH2 CH2 CH3 আর এই পার্টে বেনজিনটা অ্যাড হবে, মানে ক্লোরিনের জায়গায় বেনজিনটা অ্যাড হবে। হ্যাঁ কি? এটাই সহজভাবে মনে হচ্ছিল, কিন্তু অ্যাকচুয়ালি এটা হয় তৈরি কি হয়? এটা এনসিআরটি রিঅ্যাকশন, এটার নাম ছিল আইসোপ্রোপাইল বেনজিন অথবা নাম ছিল কিউমিন, মনে করো। কেন হয়েছে এটা? কেন হয়েছে তার কারণটা হচ্ছে সহজভাবে এই রিঅ্যাকশনটা আমি বলেই কি আলোচনা করি। CH3 CH2 CH2Cl এই রিঅ্যাকশনটা দেখে নিয়েছিস তো? এই রিঅ্যাকশনটা বুঝলাম। অ্যাকচুয়ালি রিঅ্যাকশনটা সম্বন্ধে আমি কথাটা যখন তুলেছি বলেই কি হয়, ক্লোরিনের কাছে লোন পেয়ার আছে, একই আছে, অ্যানহাইড্রাস AlCl3 ইউজ করছি। একটা জিনিস দেখ, এখানে আমি লুইস অ্যাসিড ইউজ করেছি না? হ্যাঁ কি? লুইস অ্যাসিড কার? যাদের কাছে ভ্যাকেন্ট অরবিটাল আছে লোন পেয়ার নেওয়ার জন্য। তো অ্যালুমিনিয়ামের কাছে ভ্যাকেন্ট অরবিটাল আছে,
লুইস অ্যাসিড দু রকমের, মন দিয়ে শুনতে হবে। এখানে আমি অনেক স্যারে মানে এগেইনস্টে হয়তো চলে যাবে, কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা কথা শেখাচ্ছি। লুইস অ্যাসিড দু রকমের, এক তো স্ট্রং লুইস অ্যাসিড, তো উইক লুইস অ্যাসিড। স্ট্রং লুইস অ্যাসিড কি করবে, এই ক্লোরিনকে খেয়ে নি পালিয়ে, ক্লোরিনকে স্যাটাসাইড নেবে নি পালিয়ে, মানে ওর কাজ হচ্ছে AlCl4 মাইনাসে বেরিয়ে দাও, আগে বেরিয়ে দাও। ঠিক আছে, কার মাথায় মাইনাস, ক্লোরিনের মাথায় মাইনাস, তাহলে মার্কেট অ্যাড করবে CH3 CH2 CH, নিশ্চয়ই এই কার্বনটার মাথায় প্লাস, এটাই হচ্ছে কার্বোক্যাটায়ন ইন্টারমিডিয়েট, এটাই হচ্ছে কার্বোক্যাটায়ন। এবার একটু মনে করে দেখ, ডাইলুট H2SO4 মিডিয়ামে যখন কার্বোক্যাটায়ন তৈরি হয়, মানে অ্যাসিড মিডিয়ামে যখন কার্বোক্যাটায়ন তৈরি হয়, তখন কার্বন ক্যাটায়নের রিঅ্যারেঞ্জমেন্ট হয় কি হয়? তেমনি এটা একটা অ্যাসিড মিডিয়াম, যে অ্যাসিড মিডিয়ামে কার্বোক্যাটায়নের রিঅ্যারেঞ্জমেন্ট কেন হবে? কেননা এ 1 ডিগ্রি আছে, এ কি আছে 1 ডিগ্রি আছে, তাহলে এর থেকে ভালো স্টেপ কি 2 ডিগ্রি, তাহলে এ কি হওয়ার চেষ্টা করবে, 2 ডিগ্রি হওয়ার চেষ্টা করবে বাই হাইড্রোজেন শিফটিং। এটা 1 নাম্বার কার্বন, এটা 2 নাম্বার কার্বন হলে 1 2 হাইড্রোজেন শিফটিং হবে কি হবে? তাহলে এখানে কি হচ্ছে 1 2 হাইড্রোজেন শিফটিং। এবার ভালো করে ব্যাপারটা বুঝে যাবি। এখানে এটাকে এরকম দেখতে কি দেখতে না বলো, বল এরকম দেখতে কি দেখতে না? যদি এই হাইড্রোজেনটাকে তুই শিফট করে এখানে দিতে পারিস, তাহলে এটা দেখতে এরকম হবে কি হবে, CH3CH প্লাস CH3 হবে কি? এটাই হচ্ছে 1 2 হাইড্রোজেন শিফট, হ্যাঁ কি না? তাহলে এটা কত ডিগ্রি ছিল 1 ডিগ্রি, এটা কত ডিগ্রি ছিল 2 ডিগ্রি। তাহলে কার্বোক্যাটায়ন ইন্টারমিডিয়েট স্টেপে নিজেকে রিঅ্যারেঞ্জ করবে, তাহলে কোনটা বেশি প্রেফারেবল, এটা নাই এটা বেশি প্রেফারেবল 2 ডিগ্রি করবে। ওই জন্য রিঅ্যাকশন মিক্সচারে পাওয়া যাচ্ছিল CH3 CH3 CH2 পাওয়া কি যাওয়ার কথা, CH3 CH2 CH3 পাওয়ার কথা, মানে প্রোপাইল বেনজিন পাওয়ার কথা, কিন্তু পাওয়া যাচ্ছে আইসোপ্রোপাইল। কেন? মাঝখানে ইন্টারমিডিয়েট স্টেপ, এটা কি হচ্ছে, কি হচ্ছে কার্বোক্যাটায়ন ইন্টারমিডিয়েট স্টেপ মানেই মনে রাখবি, অ্যাসিডিক মিডিয়ামে কার্বোক্যাটায়ন ইন্টারমিডিয়েট স্টেপ মানেই সেখানে পেছনে কি হবে, কার্বোক্যাটায়ন আগে নিজের মধ্যে সুন্দর করে গোছাবে, গিয়ে তারপরে ইলেকট্রোফাইল দিয়ে অ্যাটাক করবে। ইলেকট্রোফাইল জেনারেশনটা কে করছে, কার্বোক্যাটায়ন করছে তো, মানে এখানে ইলেকট্রোফাইল কে, কার্বোক্যাটায়ন তো। ইলেকট্রোফাইল আগে নিজেকে সাজাবে সুন্দর করে, বউটম সাজবে, তারপর বিয়ে এদের মতো যেরকম অবস্থায় ছিল সেরকম চলে গেল, এ আগে নিজেকে সাজাবে তারপরে বিয়ে। সব থেকে সুন্দর লাগবে যখন দেখতে, তখন বলে গেছে। এবার মন দেওয়া কথা, এটা তখনই পসিবল যদি স্ট্রং লুইস অ্যাসিড থাকে, যদি ইনকেস উইক লুইস অ্যাসিড থাকে তাহলে গন্ডগোল আছে। কেন গন্ডগোল আছে? গন্ডগোল এই জন্যই আছে, CH3 CH2 CH2 Cl, মন দিয়ে জিনিসটা দেখ, এই লোড পেয়ারটা ধর G, ঠিক আছে, ZnCl হচ্ছে লুইস অ্যাসিড, মানে উইক লুইস অ্যাসিড। ZnCl এর কাছে লোড পেয়ার অরবিটাল আছে, এই ক্লোরিনটাকে ও নিয়ে তো রাখবে, কিন্তু এর না এত পাওয়ার নেই, ক্লোরিনের ইলেকট্রনটাকে ও নিজের অরবিটালে তো রাখবে, কিন্তু এর এত পাওয়ার নেই যে ওকে নিয়ে সঙ্গে সঙ্গে পালিয়ে
পুরোটাকে ভেঙে তুলে নেওয়ার ক্ষমতা। অ্যালুমিনিয়ামের যে ক্ষমতাটা ছিল সেটা জিঙ্কে। তাহলে অপশন হচ্ছে যে এটা তখন অল্প ডেল পজিটিভ খেয়েছে, এটা ডেল নেগেটিভ খাচ্ছে, মানে এখানে পার্শিয়াল বন্ড প্রেজেন্ট, পার্শিয়াল বন্ড থাকছে। এখন ক্লোরিন পুরোপুরি ভেঙে বেরোচ্ছে না, আবার জিঙ্কের সঙ্গে পড়ে নিয়েছে। কখন পুরোটা ভাঙবে? যখন এ গিয়ে বেঞ্জিনের সাথে লেগে যাবে তখন এই ফোর্স করবে এটা ভেঙে বল। হ্যাঁ, একটা বড় লোক ছিল, তার একটা গার্লফ্রেন্ড, তার একটা গরিব বেস্ট ফ্রেন্ড, ছেলে বেস্ট ফ্রেন্ড। তার গরিব বেস্ট ফ্রেন্ডের কাছে গার্লফ্রেন্ডের সাথে গরিব বেস্ট ফ্রেন্ডের কথা হচ্ছে, আলাপ আলোচনা হচ্ছে, সব কিছু হচ্ছে, কিন্তু দেখছে যে এর কাছে তো ভাই টাকা আছে, এর কাছে আমি অতটা টাকা পাচ্ছি, এ কি করবে? দুজনের সঙ্গেই ক্লোরিন এখানে কি করছে, দুজনের সঙ্গে রিলেশনশিপ রাখছে। এবার এটা জানতে পারছে, জানতে পেরে এ যখন একজনের সঙ্গে রিলেশনশিপ করে নিয়েছে তখন কি করবে? এটা পুরোটা ভেঙে দেবে। তার মানে এখানে বন্ডটাকে ভাঙার কাজটা কি করছে? এই যখন লুইস অ্যাসিড আছে, যখন উইক লুইস অ্যাসিড আছে। আর যদি এটা অ্যালুমিনিয়াম AlCl3 থাকতো, স্ট্রং লুইস অ্যাসিড, AlCl3 হচ্ছে আম্বানি, সেকা ক্লোরিনটাকে তুলে নিয়ে চলে যাবে। এরপর কে বলবে হারবার মেহি কি? তখন ওর কাছে অপশন থাকবে যে না, টুকরাকে মেরা প্যার মেরা ইন্তেকাম দেগি, ও নিজেকে কি করবে? সুন্দর করে সাজাবে। দেখতে বুঝতে পারলাম। আবার বলছি শোন, যদি লুইস অ্যাসিড উইক থাকে তাহলে পার্শিয়াল বন্ড থাকবে, প্রেজেন্ট থাকবে, যেরকম যে জিনিসটা পেতে চাইছি সেটাই পাবে। মানে প্রোপাইল বেঞ্জিন পেতে চাইছিস, প্রোপাইল বেঞ্জিন পাবি। কখন পাবি? যদি উইক লুইস অ্যাসিড। আর যদি তুই ভালো লুইস অ্যাসিড দিস, ও নিয়ে পালিয়ে যাবে, ও নিজেকে সুন্দর করে সাজিয়ে বলবে টুকরাকে মেরা প্যার মেরা ইন্তেকাম দেগি বলে আরো ভালো একটা চরিত্রকে বিয়ে করবে। কিন্তু সেজে বডি শডি বানিয়ে দেখতে খারাপ ছিল না, প্লাস্টিক সার্জারি করবে, হাইড্রোজেন শিফট করবে, মিথাইল শিফট করবে, করে যত বেশি স্টেবিলিটি পাবে তারপরে কি রিঅ্যাকশনটা করবে। আবারও বলছি, এই বন্ডটাকে কে ফোর্স করছে ভাঙতে তারপরে নির্ভর করছে ক্লোরিন আর কার্বনের বন্ডটাকে কে ফোর্স করছে। যদি স্ট্রং অ্যাসিড দিস, মানে স্ট্রং লুইস অ্যাসিড দিস, তাহলে স্ট্রং লুইস অ্যাসিড ফোর্স করছে, তাহলে ওর মধ্যে সাজগোজ হবে। যদি উইক লুইস অ্যাসিড দিস তাহলে সাজগোজ হবে না, যেভাবে আছে সেভাবেই লেগে যাবে। কেন? কত বড় লোক, ওরা সাজগোজ করার কি দরকার? জানে যে কোনো মেয়ে। বোঝা গেল? তাহলে সবকটার স্টেপ 1 স্টেপ 2 আমরা বুঝে গেছি, এই স্টেপ 2 স্টেপ 3 আমরা বুঝে গেছি। ওভারঅল সবকটা স্টেপ 2 স্টেপ 3 আমরা বুঝে গেছি। ওভারঅল রিঅ্যাকশন কতক্ষণ হয়েছে ভিডিওটা দেখ, আর জোরে বলো। 43 মিনিটস। তাহলে স্টেপ 1 স্টেপ 2 স্টেপ 3 বুঝে গেছি, রিঅ্যাকশন কিভাবে হচ্ছে সেটা বুঝে গেছি। ইলেকট্রোফাইল কি কি জেনারেট হচ্ছে, কোনগুলো আমরা পড়েছিলাম মনে করে নিচ্ছি। শুধু এবার দেখবো ইলেকট্রোফাইল জেনারেশনটা কি হচ্ছে, মানে কিভাবে ইলেকট্রোফাইল জেনারেশনটা হচ্ছে। কে জেনারেশন হয়? NO2+, Cl+ আর SO4, HSO4। হ্যাঁ, এই কটা জেনারেশন করবে। HSO4 এ ইলেকট্রোফাইল আমি এখানে ভুল লিখেছিলাম, আমার এটা কারেক্ট করতে হবে। HSO4 এ ইলেকট্রোফাইল হচ্ছে SO2, নট HSO। ঠিক আছে, ইলেকট্রোফাইল হচ্ছে SO2, এটা আমি ভুল লিখেছিলাম। ঠিক আছে, আচ্ছা এখন কথাটা হচ্ছে ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন। এবার এই যে জায়গাটা আমি এখন পার্টিকুলারলি পড়াতে যাচ্ছি, এটা চাইলে স্কিপ করতেই পারিস। ঠিক আছে, কেন? কানের জন্য স্কিপ করার কথা বলছি, নিটের জন্য, বোর্ডসের জন্য স্কিপ করার, বোর্ডসে তো নেই, নিটের জন্য স্কিপ করতে পারিস। মেন্সে ইম্পর্টেন্ট, আমাকে মেন্সে যারা পড়াতে হচ্ছে এটা সেকেন্ড পার্টে দিচ্ছি। ঠিক আছে,